আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভার্চুয়াল ইউনিভার্সিটি বিডি। আজকে আমরা কার্ভেচার উপর আরেকটি প্রবলেম সলভ করতে যাচ্ছি। প্রবলেমটা আমাদের কি বলে, ইফ রো ওয়ান অ্যান্ড রো টু বি দ্য রেডাই অফ কার্ভেচার অ্যাট দ্য এক্সট্রিমিটিজ অফ টু কনজুগেট ডায়ামিটার অফ ইলিপস, প্রুভ দ্যাট। কি প্রুভ করতে হবে আমাদের? রো ওয়ান টু দি পাওয়ার 2/3 প্লাস রো টু দি পাওয়ার 2/3 ইন্টু এ বি হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমাদের প্রুফ করতে হবে। তো এখানে কিছু জিনিস বুঝার আছে যে আমাদের এই রেডাইটা কি, এখানে আবার যে হচ্ছে এক্সট্রিমিটিস কি জিনিস, আর টু কনজুগেট ডায়ামিটার কি জিনিস। তো চলেন শুরু করা যায়। তার আগে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, আমরা জেনে নেই যে আমাদের এখানে এদেরকে কি বলা হয়, এই রেডাইটাকে কি বলা হয়, এক্সট্রিমিটিসটাকে কি বলা হয়, আর টু কনজুগেট ডায়ামিটারটাকে কি, এটা জিনিসগুলো কি, এটা একটু বোঝা বেশি ইম্পর্টেন্ট। আমরা আগে ইলিপসের একটা নর্মাল যদি একটা গ্রাফ আঁকি তাহলে সেটা কিভাবে হয়, এটা যদি আমাদের একটা ইলিপসের গ্রাফ হয় তাহলে এখানের ক্ষেত্রে এখানে একটা বিন্দু, এই জায়গায় একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে আমাদের মোট 4টা বিন্দু আছে। এই 4টা বিন্দুকে আমরা নিচ্ছি। নর্মালি ইলিপসের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা এটা জানি যে আমাদের একটা ইলিপসের ইকুয়েশনটাকে কি এভাবে করে লেখা যায়। তো এখান থেকে আমরা এখন কি খেয়াল করতে পারি, এই জায়গার যে পয়েন্ট, এই পয়েন্টের নাম তাহলে কি পড়বে আমাদের? এটা হবে 0, বি, এখানে হবে আমাদের a, 0, এটা হবে আমাদের 0, বি, এটা হবে আমাদের -a, 0। তো এই আমাদের 4টা বিন্দু। এই জায়গার মধ্যে এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দু যে দেখতেছি আমরা, এটার আমরা নাম দিচ্ছি, এটা ধরে নিই আমাদের রো 2, এটা হচ্ছে আমাদের রো 1 ধরে নিচ্ছি। তো এই যে আমাদের দুইটা বিন্দু, এটা আমাদের দুইটা কার্ভেচারের দুইটা পয়েন্ট আমরা ধরে নিছি। আর এইখান থেকে ব্যাপারটা কি, যে আমাদের কনজুগেট ডায়ামিটারটা কি জিনিস। কনজুগেটের ডায়ামিটারটা হচ্ছে এই যে দুইটা আমাদের যে সরলরেখা গেছে এইখান থেকে এইখানে দুইটা অক্ষ, এটাই হচ্ছে আমাদের কনজুগেটের ডায়ামিটার। অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দুর যোগফল, আবার এই বিন্দুর যোগফলে যে রেখাটা আমরা পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের কনজুগেটের ডায়ামিটার। এক্সট্রিমিটিস কি? এক্সট্রিমিটিস হচ্ছে এই বিন্দু আর এই বিন্দু, এই বিন্দু দুটাকে এক্সট্রিমিটিস বলবো আমরা। অর্থাৎ এই যে আমাদের টু কনজুগেটেড ডায়ামিটার উপর যে এই দুইটা বিন্দু আছে, এদেরকে এই দুইটা বিন্দুটাকে বলে এক্সট্রিমিটিস অফ টু কনজুগেটেড ডায়ামিটার। অর্থাৎ এখানে আমাদের ব্যাপারটা কি, এখানে আমাদের দুইটা বিন্দু যে দেওয়া আছে, এই দুইটা বিন্দুর মধ্যে রেডিয়াস অফ কার্ভেচার আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের কয়টা কোশ্চেন আছে? আসলে এখানে আমাদের কোশ্চেন আছে মূলত দুইটা। প্রথম কোশ্চেনটা কি, যে প্রথম কাজ আমাদের করতে হবে যে ইলিপসের জন্য রেডিয়াস অফ কার্ভেচার বের করা। বলবো ফাইন্ড রেডিয়াস অফ কার্ভেচার ফর ইলিপস। আর সেকেন্ড কোশ্চেনটা আমাদের কি বলছে এখানে, মানে সেকেন্ডটা কি বের করতে হবে? যদিও কোশ্চেন এখানে একটা, কিন্তু আমাদের মূলত দুইটা কাজ করতে হবে। প্রথমটা তো হচ্ছে আমাদের কি, রেডিয়াস অফ কার্ভেচার বের করতে হবে ইলিপসের জন্য। আর দ্বিতীয় কাজ কি করতে হবে, এর সাহায্যে আমাদের কি রো 1 এবং রো 2 বের করতে হবে, এবং রো 1 রো 2 বের করে ওই ইকুয়েশন যেটা দেওয়া আছে যে আমাদের এই ইকুয়েশনটা, এটাকে প্রুফ করতে হবে বাই ফাইন্ডিং রো 1 আর একটা কি রো 2, প্রুফ দ্য ইকুয়েশন। এই দুইটা কাজ আমাদের করতে হবে। তো সলিউশনটা বের করা যাক। সলিউশনটা আমাদের কি হবে, আমরা ধরে নিই লেট দ্য ইকুয়েশন অফ ইলিপস ইজ, আমাদের ইলিপসের ইকুয়েশনটা আমরা কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1 ধরে নিই আমরা। তো আমরা কি করলাম, লেট দ্য ইকুয়েশন অফ ইলিপস ইজ এত, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা এখন কি করব, নাও ডিফারেন্সিয়েটিং ডিফারেন্সিয়েট কি করবো, 1কে, তাহলে ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এক্স। আমরা এক্স এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করবো। তাহলে দেখি উপরে যদি স্কোয়ার, তাহলে এখানে হবে আমাদের 2x ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এখানে যদি এটাও 2y বাই বি স্কোয়ার ইন্টু, এটা তো আমাদের এক্স এর যদি আমরা সাপেক্ষে বা এক্স এর রেসপেক্টে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি এটা তো y, তাহলে এখানে কি আমার একটা ডিওয়াই বাই ডিএক্স থেকে যায় না, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা কত আসে, ডিওয়াই বাই ডিএক্স আসবে আমাদের
মাইনাস 2x ডিভাইডেড বাই a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই 2y। আর এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি তাহলে আমাদের ভ্যালুটা কেমন আসে, আসে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই। এখান থেকে 2 কেটে দিয়েছি, তাহলে এটা আমরা পেলাম কি ডিওয়াই বাই ডিএক্স। এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবো আমরা, কেবল আরেকবার ডিফারেন্সিয়েট করে ফেলি। আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি আসে আমাদের, তাহলে এখানে আসবে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখান থেকে আসবে কি, এটা তো ছিল কনস্ট্যান্ট। আচ্ছা আগে আমি লিখি কি দেওয়া ছিল, আমাদের ডিএক্স বাই ডিওয়াই দেওয়া ছিল মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই। তাহলে এটা তো আমাদের কনস্ট্যান্ট, তো এটাকে আমরা যা আছে তাই রেখে দিলাম। তাহলে এখান থেকে আমাদেরকে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, আমাদের এক্স বাই ওয়াইটা ডিফারেন্সিয়েট হবে। তাহলে ফার্স্টে ওয়াইকে রেখে দেই, তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, আর মাইনাস থাকবে আবার একটা সূত্রের, আবার এক্স কে রেখে দেই, ওয়াই ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, আর সম্পূর্ণটা নিচে একটা হবে কি আছে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে এটা হবে আমাদের এটা। তাহলে ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা এটাকে কি করি, একটু সিম্পলিফাই করি। এরকম হয়, এটাকে আমরা লিখতে পারি মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই ওয়াই স্কোয়ারটাকে নিচে নিয়ে আসছি, এখানে আমার থাকে ওয়াই মাইনাস এক্স, আর ডিওয়াই বাই ডিএক্স আমরা মাত্র বলছি মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই। তাহলে এখানে এটাই বসে দিই মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই। তাহলে এটা আমাদের ক্লোজ। এবার আমরা এখানে এটাকে রেখে দেই মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এখানে আমাদের থেকে যায় কি, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে থেকে যায় মাইনাস মাইনাসে প্লাস, তাহলে ওয়াই প্লাস, এখানে থেকে যায় বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখানে থেকে যায় এক্স স্কোয়ার বাই ওয়াই। দেন এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, আর এটাকে লেখা যায় এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ওয়াই। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশনটা ধরে রাখি। ফ্রম ওয়ান থেকে আমরা কি নিয়ে আসছি, আমরা জানি ওয়ানে আমাদের কি দেওয়া ছিল, যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা আমাদের দেওয়া ছিল ওয়ানে। তাহলে এটাকে এবার আমরা একটু সলভ করি। তাহলে এটাকে সলভ করলে কি আসে আমাদের, এখান থেকে আমরা এটাকে লসাগু নেই, তাহলে হবে এটা এ স্কোয়ার বি স্কোয়ার, এটা হবে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখন আমরা কি করব, এটার মানটা এখন ওখানে পুট করে দিই। লিখি পুটিং the value to equation 2 we get, আমরা কি পাবো এখন এখান থেকে, আমাদের ইকুয়েশন 2 এর মধ্যে যদি এখানে এটা পুট করে দেই তাহলে এটার ভ্যালুটা কেমন হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের মানটা আসবে, এখানে তো মাইনাস বি থেকেই যাবে তাই না, কারণ আমাদের ফার্স্টে ছিল না এখানে মাইনাস বি, এই যে এখানে মাইনাস বিটা এখানে থেকে যায়, এটা মাইনাস বি, আর নিচে থেকে যাবে আমাদের এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই জায়গায় এতটুকুর পরিবর্তে আমরা কি এই ভ্যালুটা বসাই দিতে পারি না, তাহলে এখানে আমাদের থেকে যায় কি এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই। তাহলে এখন আমার এইটা স্কোয়ার স্কোয়ার কাটা, এটা কাটা চলে যায়, আলটিমেট রেজাল্ট কি আসবে, মাইনাস বি স্কোয়ার বি4 ডিভাইডেড বাই এ স্কোয়ার ওয়াই কিউব, এটা আমাদের আসবে। ঠিক আছে, তাহলে আমরা ডি ওয়াই বাই ডিএক্স পেয়ে গেছি, আর ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারও পেয়ে গেছি। এখন আমরা রেডিয়াস অফ কার্ভেচার বের করে ফেলতে পারবো কোন পয়েন্টে, এক্স ওয়াই পয়েন্টে। তাহলে আমরা লিখতে পারি নাও রেডিয়াস of curvature at point xy। তো xy পয়েন্টের মধ্যে আমরা কি পাই, আমরা
সূত্র জানি রো ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার, তার মধ্যে আবার হবে এখানে টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এটা আমাদের সূত্র। এখন এখানে আমরা এটাকে ভ্যালুগুলোকে পুট করি। ভ্যালুকে পুট করলে কি আসবে আমাদের, 1 জায়গা থেকে যাবে 1, আর আমাদের যে ডিওয়াই বাই ডিএক্স সেটার ভ্যালু আমরা জানি মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই, তার উপর হবে হোল স্কোয়ার, আর পুরোটির উপরে আসবে 3/2 ডিভাইডেড বাই হবে আমাদের, আমরা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের ভ্যালু জানি মাইনাস বি4 বাই এ স্কোয়ার ওয়াই কিউব, এ স্কোয়ার ওয়াই কিউব এটা আসবে। এখন এটাকে আমরা কি করি, একটু সিম্পলিফাই করি। তো সিম্পলিফাই করলে ব্যাপারটা কেমন হয়, এটাকে একটু লিখি 1 প্লাস বি4 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ4 ওয়াই স্কোয়ার, এটা থেকে যায়, যার ভিতরে থাকবে আমাদের কি 3/2 থাকে এখানে আমাদের, কেন, কারণ জি স্কোয়ার না, স্কোয়ারটাকে আমরা নর্মালি বাদ কি বলি সবগুলোর উপরে স্কোয়ার দিয়ে দিছি, তো এটা আসছে। আর এই জায়গা থেকে আমাদের থাকবে কি, তো এটা নিচেরটা কি হবে, উপরে চলে আসবে, এখানে আসবে আমাদের এ স্কোয়ার ওয়াই কিউব বাই বি টু দি পাওয়ার 4। তারপর আমরা এখানে কি করতে পারি, এটাকে আমরা নর্মালি সিম্পলিফাই করবো আরও। তো এখান থেকে কি হয়, তো এখানে একটা যে নিচে যে মাইনাসটা ছিল মাইনাসের সামনে চলে আসবে। এবার আমরা এখানে কি লিখবো, এটাকে লিখতে পারি মাইনাস, এটা হবে, এটাকে আমরা কি করি এইভাবে করে লিখতে পারি a4 a4 ওয়াই স্কোয়ার প্লাস বি4 এক্স স্কোয়ার, তো এটাকে বি4 এক্স স্কোয়ার এখান থেকে এখানে আসে 3/2, আর নিচে যেটা না আমরা এখানে কি করবো, এখানে ডাইরেক্ট এটার পাওয়ারটাকে গুণ করে দিই, তাহলে আমাদের নিচে থাকে 2 দিয়ে এটা কাটলে হয় 2 ইন্টু 3 এ টু দি পাওয়ার 6, 2 কাটা তাহলে ওয়াই কিউব, আর এখান থেকে ইন্টু হয় আমাদের এ স্কোয়ার ওয়াই কিউব ডিভাইডেড বাই বি4। তো এখন এখান থেকে আমরা কি করব, এটা আর এটা যদি কাটি তাহলে আমাদের থেকে যায় f4, তাহলে আমাদের রো এর ভ্যালু আসে কত, a4 ওয়াই স্কোয়ার প্লাস বি4 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস a4 b4, এটা চলে আসে আমাদের। এখন আমাদের রো এর ভ্যালুকে দুটি এক্সট্রিমিটিসের মধ্যে বের করতে হবে, তাহলে আমরা লিখি লেট, আমাদের এটা হচ্ছে একটা রো 1 আর একটা হচ্ছে রো 2, আর রেডিয়াস অফ কার্ভেচার at extremities যেটা কত a0 and 0, b। এখন আমরা এখানে কি করব, এটাকে পুট করি নাও, তাহলে রো 1 এর ভ্যালুটা আমাদের কি হবে, আমরা এখানে রো 1 এই উপরেরটা পুট করে ফেলি এখানে, তাহলে এখানে যখন আমি রো 1টা পুট করব, রো 1 বলে এই বিন্দুটা 0, a,0 থেকে যখন এটাতে পুট করব, তো এটার মধ্যে কি আসবে, তো এক্স এর যখন ওয়াই এর ভ্যালু যখন 0 বসাবো তো এটা সম্পূর্ণটা বাদ, তাহলে থাকবে বি4 এ স্কোয়ার, আর তার উপরে থাকবে আমাদের 3/2 ডিভাইডেড বাই মাইনাস a4 b4। তাহলে এখন এখান থেকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি b6 a মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস a4 b4। ওকে, এখানে মাইনাসটা হবে না, তাহলে এখান থেকে আমরা যদি কাটি তাহলে আমাদের ভ্যালুটা কত আসে, মাইনাস এখানে হয় আমাদের বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো আমাদের রো এর ভ্যালু তাহলে আমরা সুতরাং কি বলতে পারি, রো 1 এর ভ্যালু হচ্ছে আমাদের বি স্কোয়ার বাই এ স্কোয়ার, কেন, কারণ আমরা সরি নট এ স্কোয়ার, ইটস এ, তো আমাদের বি স্কোয়ার বাই এ, কেন, কারণ হচ্ছে আমরা এখানে নেগলেক্ট করতে পারি নেগেটিভ, কারণ এটা একটা লেন্থ, এটা একটা রেডিয়াস হচ্ছে একটা লেন্থ, তার মানে এটা হবে আমাদের বাই নেগলেটিং নেগেটিভ সাইন।
আমরা নেগেটিভ সাইনকে নেগলেক্ট করছি। একইভাবে আমরা রো টুটাকে বের করে ফেলি। রো টু এর ক্ষেত্রে আমাদের এটা ভ্যালুটা কত আসবে, এই ক্ষেত্রে আমরা এখানে বসাবো 0, বি, তার মানে আমাদের এক্স এর জায়গায় 0 বসবে আর ওয়াই এর জায়গায় বি বসে যাবে। তাহলে আমাদের চলে আসে a4 b স্কোয়ার 3/2 ডিভাইডেড বাই -a4 b4। এটাকে আমরা যদি নেই তাহলে আসে আমাদের a6 b3/a4 b4, সামনে ছিল একটা মাইনাস, ইকুয়ালটা আমরা বলতে পারি a স্কোয়ার বাই মাইনাস বি। তাহলে আমরা সুতরাং বলতে পারি রো টুটার ভ্যালু কত আসবে, আমাদের রো টু এর ভ্যালু আসবে a স্কোয়ার বাই বি, কেন, বাই নেগলেক্টিং নেগেটিভ সাইন। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে রো 1 আর রো 2টাকে বসাই। লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া কি ছিল যে রো 1 যাবে 2/3 প্লাস রো 2 2/3 ইন্টু এ বি 2/3, এটা দেওয়া ছিল। মানটা বসাই, আমাদের রো 1 এর মানটা মাত্র পেয়েছি কত, বি স্কোয়ার বাই এ 2/3 প্লাস এটা আসছে এ স্কোয়ার বাই বি 2/3, তার মধ্যে এ বাই বি এ বি হোল টু দি পাওয়ার 2/3। এখন এটাকে আমরা কি করি, 2/3, 2/3, ওকে। এখন এখানে আমরা কি করি, এখানে লিখতে পারি তাহলে b4/3 ডিভাইডেড বাই a2/3 প্লাস a4/3 ডিভাইডেড বাই b2/3 2/3, আর এখানে আমার গুণ অবস্থা থাকতে হবে এ বি 2/3। তাহলে এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, লসাগু নেই, এটা হবে আমাদের a 2/3 b 2/3, তাহলে উপরে থেকে যায়, তাহলে এখানে ক্রস গুণ করি, তাহলে হবে বি 4/3 ইন্টু বি 2/3 3, আর এখানে হবে a 4/3 ইন্টু a 2/3 আর ইন্টু এ বি 2/3। তাহলে উপরে আমাদের আলটিমেট আসে কি, উপরে আমাদের আলটিমেটলি আসে a, ইটস a b স্কোয়ার প্লাস a স্কোয়ার, নিচে আসে এ বি 2/3 ইন্টু এ বি 2/3। তাহলে এটা আর এটা চলে গেছে, তাহলে হয়ে যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। এটা আমাদের প্রুফ করতে বলছে, তো প্রুফড। থ্যাংকস ফর ওয়াচিং।